গায়েব হয়ে গেছি, তোমাকে বিয়ে শাদী করতে দেবো? জীবনও দেবো না, যেটা তুমি ভাবছো হবে না। তোমার হাড় খাবো, মাছ খাবো, ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বুঝতে পারছেন? অর্ডার দিবে না স্ত্রী ভাই। আর আগে যুগে ওরা বিয়ে দিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে ভাই, এই যুগ আলাদা, ওই যুগ ছিল আলাদা। সৌদি আরবে যদি একটা লোকের চারটা স্ত্রী না হয়, তো আর ছেলে পিলে বেচতে পারবে না। যদি একটা স্ত্রী হয়, কেউ বিয়ে করবে না, ওর বেটাকে জামাই করবে না, বেটিকে বহু বানাবে না, মানে সৌদি আরবের মাটিতে। দুটা হয় বললে কোনো রকম চলবে, তিনটা হয় না লোকটা ভালো, চারটা হয় আরে বাবরে দেল খোলা লোক চলবে, খুব ভালো লোক। তো ওখানকার উল্টা চলছে আমাদের ইন্ডিয়াতে, ভারতে। যারা দুটা তিনটা বিয়ে করবে, ওর বেটা বেটি বেচা মুশকিল, বলে লোকটা ভালো নাই। দুটা তিনটা স্ত্রী, বাড়িতে ক্যাচাল গ্যাঞ্জাম, বেটা বেড়াতে যাবে, যা শান্তি পাবে না। এরকম একটা উল্টাপাল্টি রেশমির আওয়াজ। তো কথা হচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রী আপনাকে ভালোবাসা দেবে। সুখে শান্তিতে জীবন কাটান, সুখে শান্তিতে বসবাস করেন, পৃথিবীতে জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা, খালারা, নানিরা আমার, ভালো করে শুনেলেন যে কেমন স্বামীর সেবা করতে হবে। তোমার স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বের হতে বলে, তাহলে তুমি বাড়ি থেকে বের হবে। তোমার স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে, তাহলে তোমাকে বাড়ি থেকে বের হতে হবে না, তোমাকে বাড়ির মধ্যে থাকতে হবে। তোমার স্বামীর বিনা অর্ডারে তুমি বাবার বাড়ি যাবে না। আর ভাইরা আমার, ভালো করে শুনেলেন, আপনি যদি পুরুষ হন, আপনি যদি পুরুষত্ব শক্তি রাখেন, তাহলে আপনার স্ত্রীকে জীবনে বাপের বাড়ি একাই যেতে দিবেন না, খালার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না, নানার বাড়ি, চাচার বাড়ি, মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। আপনি ওর বাবার বাড়ি যখন যাবেন, সাথে করে যাবেন আর সাথে করে নিয়ে আসবেন। একদিন থাকবেন, দুদিন থাকবেন, 3 দিন পরে থাকবেন না। 3 দিন যদি শ্বশুরের বাড়িতে থাকেন, 3 দিনের পরে 4 দিন থাকলে আপনাকে হোটেল খরচ দিতে হবে। বুঝতে পেরেছেন? শ্বশুরের কাছে টাকা চেয়েছেন, দাহি ঝিলিছেন, টাকা চাইছেন, টাকা চাইলে চলবে না। 3 দিন পরে যদি থাকেন, তাহলে আপনাকে খরচ দিতে হবে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দায়ার নবী, তাহার জড়ানা কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই, কথাগুলো মন দিয়ে শুনেন, ভালো শুনেন। শ্বশুরের কাছে টাকা নেওয়া যাবে না, টাকা জিদ করে নেওয়া যাবে না, কোনো জিনিস চেয়ে নিয়ে যাবে না, শ্বশুরের কাছে জুল জুলুম করিয়েন না। 3 দিন পরে যদি থাকেন, তো আপনাকে হোটেল খরচ দিতে হবে। বুঝতে পেরেছেন? এখনকার মেয়ে ছেলে হলে যদি খালি একটুক লোকটা কুচিলে যায়, ওকে 3 পাল্টি দিবে ধাক্কা মেরে, এই রে মুখ পোড়ার বাটা, কপালে চোখ নাই নাকি তোর? কি ভাই বলতো কিনা? মারবে ধাক্কা, ওকে উল্টে ফেলে, তোর কপালে চোখ নাই? হাঁটতে হাঁটতে যদি একটু ঝোঁকে পা পড়ে যায়, একটু পা যদি পড়ে যায়, তাহলে একটু কুচলে গেলি রেগে যাবে, উফ কপালে চোখ নাই, আর আল্লাহকে হুঁশ দেয়নি, জ্ঞান দেয়নি, আধৈসা হয়ে যাইছে, বয়সের বুড়া হয়ে যাইছে, ওর হুঁশ নাই, হাঁটার ঢং নাই, ও লোকটাকে কুচলে দিলে 14টা কথা শুনাইবে, হয়তো সারাদিন চালাও করবে না, খেতেও দেবে না, সেবাও করবে না, নাকি? এরকম মেয়ে ছেলে আছে। তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সেবা করেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন, স্বামীকে ভালোবাসেন। স্বামী হচ্ছে জানের জান, স্বামী হচ্ছে প্রাণের প্রাণ, স্বামী হচ্ছে তোমার অর্ধেক জীবন। আর ভাই, আপনাদেরও অর্ধেক জীবন হচ্ছে নারী জাতি, মহিলা জাতি, আপনাদেরও অর্ধেক জীবন, নাকি? আমাদের অর্ধেক জীবন এটা একটা, মানে বডিটা হচ্ছে কি, এই বডিটা হজরত আলী, নাকি? আমার কোথাও লেখা কি আছে, কোনো জায়গায় যা দাগ আছে এটা হজরত আলী, কিন্তু লেখা নাই, কিন্তু সবাই জানে যে এটা হজরত আলী। তো এইবার
এই যে একটা জীবন, তো এই জীবনটা স্ত্রীর জীবন অর্ধেক আর পুরুষের জীবন অর্ধেক, একটা জীবন। তো স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী ভালোবাসবে স্ত্রীকে। তো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আর স্ত্রীরাকে আপনারাও কষ্ট দিতে পারবেন না। বুঝতে পারছেন? আপনারা কেউ মানে কষ্ট দেওয়া চলবে না স্ত্রীকে। তো মা বোনেরা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে তুমি কষ্ট দেবে না, তোমার স্বামীকে তুমি আঘাত দিবে না, তোমার স্বামীকে তুমি দুঃখ দিবে না। তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, তোমার জানির জান প্রাণের প্রাণ। তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, দেশ বিদেশ কাটে, পরের পেট কাটে, লেবারি করে, ভ্যান চালায়, মাটি কাটে, দাদন কাটে, কত রকমের কষ্ট পরিশ্রম করে, আর তোমার জন্য আহার জোগাড় করে, খাওয়ার জোগাড় করে, তোমার ভরণ পোশাক জোগাড় করে, শুধু তোমাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল তখন 25 বছর। আল্লাহর নবীর বয়স কম, খাদিজার বয়স বেশি। কিন্তু খাদিজাকে যখন বিয়ে করলো, খাদিজা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, নিজের জীবন থেকে, নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেন, মানে স্বামীকে এত ভালোবাসতেন বলার শেষ নাই। আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন রে ভাই, আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে যদি দ্বীনের দাওয়াত দিতেন, কলমার প্রচার করতেন, তাবলীগ করতেন, আর কথা বলতে বলতে কোনো লোক যদি খালি খাদিজার কথাটা উচ্চারণ করে দিতেন, খাদিজার কথাটা যদি খালি বলে দিতেন, তো আল্লাহর রাসূল খাদিজার মানে সমস্ত গল্প বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা শুরু করে দিতেন, আর খাদিজার নাম করতে লাগতেন। আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা তো ভালো ছিল, আমার খাদিজা তো সুন্দর ছিল। এবারে যখন বলতে লাগলো, ভাইরে আমার, দেখেন খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজার উপরে কত মায়া, আর খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, যে খাদিজার গুণ আল্লাহর রাসূল কোনোদিন ভুলতে পারেননি জীবনে। আল্লাহর নবী বলেছেন, আমার 13টা স্ত্রী, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেননি। খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেনি। খাদিজা এত ভালো ছিল, এত আমাকে ভালোবাসত, এত আমাকে মানে এত ভালোবাসা দিত, বলার শেষ নাই। কত ভালোবাসতেন জানেন ভাইরে আমার? এই ভালোবাসাটা দায় কেটা মা, পৃথিবীর বুকে অন্য কেউ দিতে পারি না। ভালোবাসা দেয় একমাত্র মা। মা ছেলেকে ভালোবাসে, কিন্তু ভাইরে আমার, খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। খাদিজা জানে যে মানে আমার স্বামী মাহারা, মাওড়া, বাপ হারা, ইয়াতীম, আমার স্বামী গরিব দুর্বল, আমার স্বামী অসহায়। আল্লাহর নবীকে খাদিজা তো ভালোবাসতেন যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তাবলীগ করতে চলে যেতেন, রাত্রিবেলা যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তো আল্লাহর নবী যখন দাওয়াত দিয়ে রাত 12টা 1টার সময় 2টার সময় রাত্রি যখন ফিরে আসতেন, মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, স্বামীকে কতটা ভালোবাসতে হবে মায়েরা ভালো করে শুনেন। আল্লাহর রাসূল যখন তাবলীগ করে আসতেন, গেটের কাছে এসে একবার খালি কপাটে ঠোকা মেরে দিতেন, খালি বলতেন খাদিজা। একবার ঠোকা মারার সঙ্গে সঙ্গে রে ভাই কেওয়াড়খানা খুলে যেত। আল্লাহর নবী যেমন ঘরে প্রবেশ করতেন, চট করে খাদিজা গেট বন্ধ করে দিতেন, খিল ঠুকে দিতেন, হুড়কা লাগিয়ে দিতেন। এইবার কেওয়াড় যখন বন্ধ করে দিতেন, দেখতে দেখতে 2 দিন 4 দিন 8 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বছর, আল্লাহর নবী একদিন খাদিজাকে জিজ্ঞাসা করছে, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলায় বিছানায় ঘুমাও না? তুমি কি রাত্রিবেলা বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? খাদিজা বললেন, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান,
তাবলিগ করতে চলে যান স্বামী গো। আমি রাত্রিবেলা করে কি কামার খানাকে লাগিয়ে দিয়ে পিঠ মানে হুড়কা লাগাই না, পিঠ লাগিয়ে দিয়ে আমি এরকম ভাবে দাঁড়িয়ে থাকি, সারা রাত ওইভাবে দাঁড়িয়ে থাকি। যখন আমাকে ঘুম আসতে লাগে, চোখ থামে না, চোখ বন্ধ হয়ে চলে আসছে, তখন কি করি স্বামী গো, একটা পাকে আমি উঠিয়ে নি, একটা পাকে উঠিয়ে এক পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকে। যখন পাটা ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না, ঘুম আমার ভেঙে যায়। আবার যখন দেখি যে খুবই ব্যথা করতে লাগলো এটা পা, তখন আবার একটা পা মাটিতে রেখে এটা পাকে উঠিয়ে নিলাম। এখান পায়ের ভরে দাঁড়িয়ে থাকি, আমাকে আর ঘুম আসে না। তো এইভাবে আমি একবারে দাঁড়িয়ে থাকে। আল্লাহর রাসূল বললেন, দেখেন তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, যে খাদিজা সারা রাত জেগে থাকতেন, সারা রাত জায়গা জায়গা বসে থেকে থেকে রাত কাটিয়ে দিতেন, মানে কত ভালোবাসতেন স্বামীকে। এখন বর্তমান যুগের নারীরা, বর্তমান যুগের মহিলারা রাত্রিবেলা এরকম জেগে থাকবে ভাই? জেগে থাকবে? জেগে থাকবে না। নারীরা করবে কি, ও লাখ ডেকে ডেকে ঘুমাবে। তুমি কুণ্ঠে গেছো, যাও, খাইয়াছো না খেয়েছো আর দেখার নাই, কোথায় বেড়েছো না বেড়েছো দেখার নাই। ও আসলে যে তোমাকে একটু মানে আগুন জ্বেলে গরম করবে, একটু পানি গরম করে দেবে, দুটা খাওয়ার তাড়াহুড়া করে দিবে, একটা ডিম সিদ্ধ করে দিবে, করবে না। যেগুলো ভালো নারী, ভালো স্ত্রী, ভালো মহিলা, আর স্ত্রী যদি আপনি ওকে একটু ভালোবাসা দেন, তো ও করবে কি, স্ত্রীকে যদি একটু ভালোবাসা দেন তাহলে ও মাছ মাংস খাবে, আপনার জন্য একটু জগিয়ে রাখবে, তুলে রাখবে। কিন্তু স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে। এক হাতে কোনোদিন হয় রুটি হয় না, এক হাতে তালি বাজে না, আপনাকে দু হাত লাগাইতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। স্ত্রীকে একটু করে ভালোবাসেন, স্ত্রীকে একটু করে ভালোবাসা দেন, স্ত্রীকে আদর করেন, সহাগ করেন, স্ত্রীকে খুশি করেন, সন্তুষ্ট করেন। কিন্তু আপনারা স্ত্রীকে তো ভালোবাসছেন না ভাই। কি দিয়ে আপনার স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে, জায়গায় বসে থাকবে? থাকবে? কোনোদিন স্ত্রীর লেগা লুকিয়ে মিষ্টি কিনে এসেছেন? কোনোদিন ডাইলমুট কিনে লুকিয়ে এনে দিয়েছেন ঘরে? লেসছেন? ধনিয়া চপগালা কোমরে করে বেড় দিয়ে, কাগজে করে বেড় দিয়ে লিফটে না ঘরে দিয়েছেন? দেননি তো। কি করতে হবে, স্ত্রীটাকে লুকিয়ে এনে দিবেন, লুকিয়া লুকিয়া। ধনিয়া চপ কিনে এনে দিবেন, বেগনি চপ কিনবেন, মরিচের চপ কিনবেন, আলুর চপ কিনবেন, মানে নারিকেলের ফাঁক কিনবেন, ডাইলমুট কিনবেন, চাটিং নিমকি কিনবেন, ঝুড়ি কিনবেন, কাটার মাটার চিজরা মহিলারা বেশি পছন্দ করে। আর লুকিয়ায় না স্ত্রীটাকে ঘরে ডাকবেন, স্ত্রীটাকে একটু ইশারা মারবেন, রে ভাই একবারে ইশারা মারবেন, আগে আগে শিকারি করবেন, একবারে চোখ মারবেন। কোনোদিন চোখ মেরেছেন? আলগা মেয়ে ছেলেকে চোখ মারবে এরা, কিন্তু নিজের স্ত্রীকে চোখ মারবে না, বুঝতে পারছেন? স্ত্রী একটু চোখ মারেন। স্ত্রী যখন ঘরে এলো তখন বলে দেন আই লাভ ইউ। স্ত্রীকে কোনোদিন আই লাভ ইউ বলেছেন? বলেছেন জি? কোনোদিন বললেননি? এরা ইংলিশ জানে না। ওই একটা ছেলে, একটা ছোট চাংড়া বলছে, মূর্খর বাচ্চা ইংলিশ জানে না। তখন একটা লোক ডেকে কয়েছে, এ ভাই শোন শোন, কি হয়েছে? কইছে ওই মূর্খর বাচ্চা ইংলিশ জানে না, ওকে আমি বলছি যে আই লাভ ইউ, তো আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা খুলে মারবো। তো মোবাইলে দেখা ছিল না যে ভাই মোবাইল পড়ে মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে, যদি কেউ পায়া থাকবে স্ত্রী দিয়ে দাও। বড় মোবাইল আছে পড়ে ভিভো মোবাইল আছে, মোবাইলটা দিয়ে দাও মেহরবানি। কেউ যদি পায়া থাকেন, এটা জালসা ভাই, কোরআন হাদিসের মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল, কয় টাকা দাম আর কত বড় লোক হবেন, সারা জীবন যাবে না। মোবাইলটা পেয়ে থাকেন, দয়া করে দিয়ে দেন, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু আদর করেন। স্ত্রীটাকে কোনোদিন সালাম দিয়েছেন? সালাম দেওয়ার পরে মোসাফা করেছেন? মোসাফাকে হাতখান চেপেছেন? করেছেন? করেননি। সালাম দেন। স্ত্রীটাকে শিখান যে যখন কোনো জায়গায় থাকবে তুমি সালাম দিবা। আপনি 2-4 দিন সালাম দেন, আপনি ওর শিক্ষা হয়ে যাও, তখন আপনাকে সালাম দিতে লাগবে।
তো স্ত্রীটাকে সালাম দেন, যেদিক থেকে আসবেন সালাম দেন, ও তখন আপনাকে সালাম দিবে। এবার স্ত্রীটা যখন আপনাকে সালাম দিতে লাগলো, স্ত্রীটাকে তখন বলেন আই লাভ ইউ, সোনা আই লাভ ইউ। আরে বাপরে, ও তখন খুশি হয়ে যাবে। তখন ও তখন বলবে, ওকে শিখিয়ে দেবেন যে তুই বলবি আই লাভ ইউ টু, তখন ও ফের আপনাকে বলবে আই লাভ ইউ টু। তখন এই যে একটা ময়া বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে, প্যার বেড়ে যাবে, দুজনাতে মানে দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে ভাই। কিন্তু আপনারা স্ত্রীকে ভালোবাসা দিবেন না, তো স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নেবেন কোনটা থেকে? হ্যাঁ, স্ত্রীটার কোনোদিন জীবনে মাথার চুলাই ছেড়ে দিয়েছেন যে ভাই? এটা হচ্ছে স্ত্রীর চুল ছেড়ে দেওয়া নবীর সুন্নাত। জি, তো কথা হচ্ছে যে মাথার চুল ছেড়ে দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। ওর চুল আঁচড়ে দিতে হবে, কিন্তু কোনোদিন আঁচড়ালছেন কি? আঁচড়াননি। ঠিক ভাত ছেড়ে দেওয়া নবীর সুন্নাত। স্ত্রী লেগে ভাত ছেড়ে দেন, একটু মাংস ছেড়ে দেন। তো এখনকার লোক ফের করছে কি, যেদিন সবজি ভাত ওদিন ছাড়ছে, আর গোস মাছ দেখেছে ওদিন ছাড়ে না। আপনি গোস মাছ দিয়ে যেদিন ভাত খাবেন, সেটি ভাত ছেড়ে দেন। স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন। ছাড়া ভাত ওরা খুবই পছন্দ করে। আর স্ত্রীর চুল ছেড়ে দেন, স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করেন। আল্লাহর রাসূল স্ত্রীর একা কত ভালোবাসতেন, আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন। একদিন আয়েশাকে সঙ্গে করে আল্লাহর নবী বলছেন, চলো একটু দৌড়াদৌড়ি করি। আপনারা কোনোদিন দৌড়াদৌড়ি করেছেন স্ত্রীকে নিয়ে? বলেন তো। বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, জিন্দাগিতে স্ত্রীটা গেলে দৌড়াদৌড়ি করেননি। আরে চ্যাংড়াতি গেলে দৌড়াদৌড়ি করেলেন, বুড়াতি গেলে দৌড়াইবার টাইম থাকবে না, মানে বুড়াতি গেলে শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, দৌড়াইতে ভালো লাগবে না। তো স্ত্রীটাও দৌড়াইতে পারবে না, 2-4 ছেলের মা হয়ে গেলেও দৌড়াইতে পারবে না, ওর বুদ্ধি শেষ। তো যখন ইয়ং হয়ে থাকবে, আরে চাঁদনি রাতে ফিং ফুটারেতে একদিন দৌড়িয়ালেন, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহর রাসূল একদিন আয়েশাকে নিয়ে বলছে, আয়েশা চলো দৌড়াদৌড়ি করবো। এইবার দুইজন মিলে দৌড়াতে লাগলো। আয়েশা খুব পাতলা ছিল রে ভাই, একবারে পাতলা, মানে একবারে ছামছিম। আয়েশা একবারে ফিরকির মতন ফিরকি, মানে খুব দৌড়াইতে পারে, খুবই ফিরি। এইবার আল্লাহর নবী আর আয়েশা যখন দৌড়াতে লাগলাম, আয়েশা এত জোর দৌড় দিল, আল্লাহর নবী একটু ঢিল দিয়ে দৌড়ালেন। আয়েশা দড়িয়া করে চিকা আগা মেরে নিয়েছে। একটা টিক বানালছি, মুখ জায়গায় গিয়ে দাঁড়াবো, মুখটা গাছের তলে গিয়ে দাঁড়াবো। দড়িয়া গিয়ে আয়েশা চলে গেছে আগে যে। আয়েশা খালি হেসা চলে যাচ্ছে, খালি হাসছে, চিগড়ি করছে, খালি হাসছে। আল্লাহর নবী মনটাকে একটু ভারী করেছে রে ভাই। আল্লাহর নবী খুব হাসে না, মানে হেরে গেছে, ও জিতে লেছে, ওনার কথা জিতালছে, তো একটু মনটা ভারী করে আছে। এইবার আল্লাহর নবী সেদিন বললো, আজকে চলো, আজ হয়ে গেল দৌড়াদৌড়ি। এইবার কিছুদিন পরে আবার আল্লাহর রাসূল বলছেন, চলো আয়েশা আজকে রাত্রে আমার দৌড়াদৌড়ি করবো, চলো। আয়েশার তো জানে হুব আছে, সেদিন দৌড়িয়ে পেরেছি, আজ দৌড়াবো, নবীকে ফেল করবো। এই যে দেখেন একটা ভালোবাসা, পিয়ার মোহাম্মদ কেমন, বলে চলেন, বলে হয় চলো। এইবার দৌড়াইতে লাগলো, দৌড়াইতে শুরু করেছে, দৌড়াতে দৌড়াতে এইবার আল্লাহর রাসূল আগে দৌড়িয়া চলে গেলেন রে ভাই। আল্লাহর নবী যখন দৌড়িয়া চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী হিপাহিপি করে না, আল্লাহর নবী হ্যাসফ্যাস করে না। আয়েশা যখন দৌড়িয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে চট করে কোলে করে নিলেন, আর চট করে কোলে উঠিয়ে নিয়ে এবার করেছে কি, কোলে করে নিয়েছে। আয়েশাকে উঠিয়ে নিয়ে বলছে, রে আয়েশা আজকে আমি জিতে নিলাম, আজকে তুমি ফেল পড়ে গেলে, তুমি হেরে গেলাম। আয়েশার বেশি হাসে না, সেদিন চিগড়ি করছিল, আজকে চিগড়ি করে না। আয়েশার মনটা একটু ভারী। আল্লাহর নবী হাসছেন আর বলছেন, আয়েশা আজকেও তোমাকে আমি জিতাতাম, কিন্তু তোমাকে আজকে কেন আমি জিতালাম না? যে আমি যদি তোমাকে আজকেও জিতিয়ে দিই, তাহলে লোকের সামনে তুমি গল্প করবে, নবীর ভিতরে কোনো তাগত নাই, নবীর ভিতরে কোনো শক্তি নাই, আরে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এর ভিতরে কোনো শক্তি নাই, তাগত নাই, ক্ষমতা নাই। আমাকে দৌড়িয়ে 2 দিন দৌড়ালাম, একদিনও পারলো না, 2 দিনই ফেল করলো। এই জন্য আমি তোমাকে মানে দৌড়িয়ে মানে আগা মারলাম, তোমাকে ফেল করলাম, যেন তুমি বুঝতে পারো নবীর ভিতরে কিছু তাগত আছে, ক্ষমতা আছে। আল্লাহর রাসূল বলছেন, 13টা আমার স্ত্রী, মানে 11টা স্ত্রী মানে বিয়ে করেছিলেন, 2টা বান্দিকে পরে বিয়ে করে 13টা স্ত্রী হয়েছিল। তো আল্লাহর রাসূলের 13টা স্ত্রী রে ভাই। আল্লাহর নবী বলছেন, 40টা যদি আমি বিয়ে করতাম, 40টা স্ত্রীকে সামলাবার শক্তি ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আজকে আমরা একটা স্ত্রীকে সামলাইতে পারি না নাকি? ল প্রেশার ছুটে না, কেড়ে কেড়ে ছুটে না, খাইটা ভাত জুটাতে পারি না,
কি করবে একজন, আর ঝামেলা সহ্য করা যায় না। আর তখন আল্লাহর নবী 13টা স্ত্রী করে, তাও বাড়ির মধ্যে শান্তি আরাম মস্তি। আর এখন যদি খালি একটা বিয়ে শাদী করতে চাহেন, খালি বলে দেন আরে একটা বিয়ে শাদী করবো, তোর মতামত কি? ই তখন বলবে